নমস্কার, সংবাদ পড়ছি সায়নশীল। আজকের বিশেষ খবর হলো ভারত নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন হওয়ার ঘোষণা উভয় দেশের প্রধানমন্ত্রী। উত্তর পূর্বাঞ্চলের পরিকাঠামো উন্নয়ন ত্বরান্বিত করার উপর জোর টাস্ক ফোর্সের বৈঠকে। রাজ্যের প্রথম মোবাইল ডেন্টাল ক্লিনিকের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। এবারে বিস্তারিত সংবাদ। ভারত নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন হওয়ার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ টেলিফোনে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন এবং কথোপকথনের সময় উভয় নেতা যৌথভাবে এই যুগান্তকারী চুক্তি সম্পন্ন হওয়ার কথা ঘোষণা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যালয় থেকে জানানো হয়েছে, চলতি বছরের মার্চ মাসে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী লুকসনের ভারত সফরের সময় আলোচনা শুরুর মাত্র 9 মাসের মধ্যে চুক্তিটি চূড়ান্ত করা হয়েছে। উভয় নেতাই বলেছেন, এই চুক্তি উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো গভীর করার জন্য তাদের অভিন্ন আকাঙ্ক্ষা এবং শক্তিশালী রাজনৈতিক ইচ্ছার প্রতিফলন। $70 million. So they are committing to invest now 1,80,000 crores. So from 630 crore investment over 25 years, New Zealand has committed to invest 1,80,000 crores in the next 15 years. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারত বিরোধী মনোভাব উস্কে দিচ্ছে এবং গণতান্ত্রিক কাঠামোকে দুর্বল করছে বলে অভিযোগ করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন, সাম্প্রতিক উত্তেজনা ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়েছে। পাশাপাশি কূটনৈতিক কর্মীদের নিরাপত্তা নিয়ে নয়াদিল্লির উদ্বেগ যুক্তিসঙ্গত বলেও জানিয়েছেন তিনি। উত্তর পূর্বাঞ্চলের পরিকাঠামো উন্নয়ন তদারকির জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আজ নিজেই এক কর্মসূচিতে ভাষণ দিতে গিয়ে একথা জানান মুখ্যমন্ত্রী। আগরতলা টিআইএফটি কনফারেন্স হলে টাস্ক ফোর্সের উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। বৈঠকে চলমান প্রকল্পগুলোর পর্যালোচনা করা হয়। উত্তর পূর্বাঞ্চল জুড়ে পরিকাঠামো উন্নয়নকে ত্বরান্বিত করার উপর জোর দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তার কিভাবে ট্যুরিজম ডেভেলপ করা যায় সেটা ভালো, খুব সুন্দরভাবে আমরা বললাম, কয়েকবার মিটিং হলো এবং এটা মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের অমিত শাহজি, যিনি আমাদের প্ল্যানারি সেশনে আমাদের সেখানে উনি বলেছিলেন ওনার নেতৃত্বে আসলে হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে এটা শেষ হয়ে গেছে আমাদের দেওয়া, কারণ প্ল্যানারি সেশন আবার আসছে, সেখানে কিন্তু প্রেজেন্ট করতে হবে। तो सीजीएम ने बोला कि आपको ओवरऑल दायित्व देना है। क्या है, आसाम का मुख्यमंत्री जी जो दिए थे इंफ्रास्ट्रक्चर डेवलपमेंट जो नॉर्थ ईस्ट है, वेरी इंपॉर्टेंट। तो क्योंकि वहाँ इलेक्शन है, इनके लिए समस्याओं का आपको लेना पड़ेगा। বিতর্ক মানুষের মুক্ত চিন্তার ক্ষেত্রকে প্রসারিত করে। বিতর্ক সভায় যুক্তিতর্কের নান্দনিক উপস্থাপনা থেকে অনেক বিষয় শেখার রয়েছে, তাই এই সময়কালে বিতর্ক সভার প্রয়োজনীয়তা রয়েছে। গতকাল আগরতলা টাউন হলে অ্যাডভোকেট দিলীপ সরকার মেমোরিয়াল ফাউন্ডেশন আয়োজিত বিতর্ক সভার উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা একথা বলেন। তিনি বলেন, এই ধরনের বিতর্ক সভা আরও বেশি স্কুল কলেজ স্তরেও করা প্রয়োজন। এর ফলে ছাত্রছাত্রীদের মধ্যে সাহস, আত্মবিশ্বাস এবং কথা বলার দক্ষতা বৃদ্ধি পাবে। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, ত্রিপুরা মানবাধিকার কমিশনের চেয়ারপারসন অবসরপ্রাপ্ত বিচারপতি অরিন্দম লোধ এবং খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার কুণাল সরকার প্রমুখ। কি হয় যখন এই বিতর্কের মধ্যে যুক্ত হবে, তার মধ্যে সাহস বাড়বে, কনফিডেন্স বাড়বে এবং ছোটবেলা থেকে যখনই একদম ম্যাচিউরড ওয়েতে আসবে, তখন এখানে কিন্তু আরো বেটার ওয়েতে সে কিন্তু তার প্রেজেন্টেশন দিতে পারে। আমাদের রাজ্যের ছেলেমেয়েরা দেশ ও দেশের বাইরে তাদের মেধার কিন্তু এখন পরিচয় দিচ্ছে। রাজ্য সড়ক সুরক্ষা পরিষদের 17তম বৈঠকে রাহ বীর পুরস্কার প্রাপকদের হাতে আজ পুরস্কারের অর্থরাশি তুলে দিলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সচিবালয়ের কনফারেন্স হলে আয়োজিত এই বৈঠকে রাজ্য পুলিশের আইজি আইন শৃঙ্খলা ইপার মঞ্চক, এসপি ট্রাফিক কান্তা জাহাঙ্গীর,
8 জেলার জেলা শাসক, পুলিশ সুপার এবং পরিবহন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, কোনো দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে গোল্ডেন আওয়ারের মধ্যে হাসপাতালে পৌঁছে দিয়ে চিকিৎসা শুরু করাতে পারলে সংশ্লিষ্ট ব্যক্তিকে আগে পুরস্কার হিসেবে 5,000 টাকা দেওয়া হতো। বর্তমানে সেই পুরস্কারের অর্থরাশি বৃদ্ধি করে 25,000 টাকা করা হয়েছে। 1 ঘন্টার মধ্যে গোল্ডেন আওয়ার। বর্তমানে এই স্কিম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পরিবর্তন করে তার নতুন নামকরণ করেছে, তার নাম করা হয়েছে রাহাভি। এবং এই রাহাভির যে স্কিম, তার অধীন টাকার যে অঙ্কের যে পরিমাণটা, সেটাও বৃদ্ধি করা হয়েছে 5,000 টাকা থেকে 25,000 টাকা। এবং আজকে আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের বিগত কয়েক মাসে ত্রিপুরা রাজ্যে যে বিভিন্ন রোড অ্যাক্সিডেন্টগুলো সংঘটিত হয়েছে এবং এই 1 ঘন্টা গোল্ডেন আওয়ারের মধ্যে যে সমস্ত ভিকটিমকে বিভিন্ন জনগণ হাসপাতালে পৌঁছে দিয়ে চিকিৎসা পরিষেবা শুরু করিয়েছেন এবং তার জীবন ফিরিয়ে দিতে সহযোগিতা করেছেন, তাদেরকে আমরা 8 জনকে বিভিন্ন জেলা থেকে আমাদের সকলের উপস্থিতিতে আমরা এখানে 25,000 টাকা করে অর্থরাশি তুলে দিয়েছি। চলতি অর্থ বছরে মৎস্য, প্রাণী সম্পদ বিকাশ এবং এসসি ওয়েলফেয়ার দপ্তরের নির্ধারিত লক্ষ্যমাত্রার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন মন্ত্রী সুধাংশু দাস। আজ উত্তর ত্রিপুরা জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত পর্যালোচনা বৈঠকে নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত কাজ শেষ করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি অপর্ণা নাথ, বিধায়ক যাদবলাল নাথ, জেলা শাসক চাঁদনী চন্দ্রন প্রমুখ। ফার্স্ট লেভেল রিভিউ মিটিং এ আমরা 2025 এবং 26 ফিনান্সিয়াল ইয়ারে যে টার্গেট রেখেছিলাম বা যে গোল রেখেছিলাম সেটা কতটা আমরা অ্যাচিভ করতে পেরেছি এই বিষয়ের উপর আলোচনা হবে। তার সাথে সাথে আমাদের 25-26 ফিনান্সিয়াল ইয়ারে আমাদের সমস্ত স্কিম, বিশেষ করে স্টেট ফান্ড, সেন্ট্রাল ফান্ডের যতগুলি স্কিম আছে সেগুলি এখন পর্যন্ত কতটা ইমপ্লিমেন্ট হয়েছে, কি বাকি আছে, এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা করব। তার সাথে সাথে যাতে সময়ের মধ্যে কাজগুলিকে কমপ্লিট করা যায়, এই উদ্দেশ্যে আমাদের আজকের আলোচনা। রাজ্যে প্রথম মোবাইল ডেন্টাল ক্লিনিকের আজ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আগরতলার বিবেকনগরে রামকৃষ্ণ মিশনে আয়োজিত অনুষ্ঠানে 60 লক্ষ টাকা ব্যয়ে এই মোবাইল ডেন্টাল ক্লিনিক রোটারি ক্লাবের পক্ষ থেকে বিবেকনগরের রামকৃষ্ণ মিশনের হাতে তুলে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী বলেন, তৃণমূল স্তরে বসবাসকারী মানুষ যাতে ডেন্টাল পরিষেবা পেতে পারেন তার জন্যই এই উদ্যোগ। মুখ্যমন্ত্রী বলেন, ডাক্তারি পেশা অন্য পেশা থেকে সম্পূর্ণ আলাদা। তিনি রোগীদের সাথে সুন্দরভাবে কথা বলতে চিকিৎসকদের পরামর্শ দিয়েছেন। অনুষ্ঠানে মিশন অধ্যক্ষ স্বামী শুভ আনন্দ, স্বাস্থ্য সচিব কিরণ গীতেও বক্তব্য রাখেন। যেগুলো জায়গায় মানুষ আসতে পারবে, এই যে উদ্দেশ্য মাননীয় প্রধানমন্ত্রী কি বলছেন যে লাস্ট মাইল অব্দি আমাদের বেনিফিশিয়ারি দিতে হবে। লাস্ট মাইল যাকে সব মানুষ নেগলেক্ট, এই যে ভ্রাম্যমাণ যদি একটা নিতে হয়, দুটো চেয়ার আছে, প্রায় 60 লক্ষ টাকার করে বলা হয়েছে। তো এতে করে প্রায় 10 জনের মতো ডেন্টাল সার্জন বা আদার্স স্টাফ, এয়ার স্টাফ এটা করতে পারবে। মাছ চাষে সাধারণ মানুষ ও মৎস্য চাষীদের মধ্যে আরও উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে আজ অনুষ্ঠিত হয় সিপাহীজলা জেলা ভিত্তিক মৎস্য মেলা। নলছড় দশমীঘাট মাঠে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন। ছিলেন অতিরিক্ত জেলা শাসক উপেন্দ্র জমাতিয়া, নলছড় পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন সহ বিশিষ্টজনেরা। মেলায় সুলভ মূল্যে মাছ কেনার সুযোগের পাশাপাশি খোলা হয় বিভিন্ন প্রদর্শনী স্টল। পঞ্চায়েত মন্ত্রী বলেন, নলছড় বিধানসভা কেন্দ্রের বেশিরভাগ মানুষের জীবনযাত্রা ও সংস্কৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে মৎস্য চাষ। প্রত্যেকটা রাজ্য যখন শ্রেষ্ঠ হবে তখনই কিন্তু ভারত শ্রেষ্ঠ হবে। সেই কারণে আমাদের ত্রিপুরা রাজ্যের সরকার, আমাদের অধ্যাপক ডক্টর মানিক শাহর নেতৃত্বে আমাদের ত্রিপুরা রাজ্যেরও সরকারের লক্ষ্যমাত্রা আছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করা। ধলাই জেলায় কেন্দ্রীয় সরকারের 4টি ও রাজ্য সরকারের 29টি সহ মোট 33টি ক্ষেত্রে সামাজিক ভাতা প্রাপকের সংখ্যা 39,614 জন, জানিয়েছেন ডিআইএসি শঙ্খ শুভ্র সেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের 4টি প্রকল্পে সামাজিক ভাতা পাচ্ছেন 19,878 জন এবং রাজ্য সরকারের 29টি প্রকল্পে 19,736 জন। এর মধ্যে বার্ধক্য ভাতা প্রাপকের সংখ্যা সর্বাধিক।
কেন্দ্রীয় এবং রাজ্য ভাতা দিয়ে থাকি। তার মধ্যে কেন্দ্রীয় ভাতার সংখ্যা হচ্ছে 4টি এবং রাজ্য ভাতার সংখ্যা হচ্ছে 29টি। সব মিলিয়ে 33টি ভাতা প্রাপক, 33 প্রকারের ভাতা প্রাপক রয়েছে, যার মোট সংখ্যা হলো 39,614 জন। তার মধ্যে কেন্দ্রীয় ভাতা প্রাপকের সংখ্যা হচ্ছে 19,878 জন এবং রাজ্য ভাতা প্রাপকের সংখ্যা হচ্ছে 19,736 জন। ইতিমধ্যে 10টি বিভিন্ন প্রকার ভাতার স্যাংশন গত সপ্তাহে আমরা পেয়েছি। তাছাড়া পাঠানো রয়েছে 196টি ডিসেবল ভাতা। গ্রামীণ মহিলাদের আত্মনির্ভর করতে আজ থেকে গোমতী জেলা সদর উদয়পুরে শুরু হয়েছে 3 দিনের রাজ্যভিত্তিক প্রশিক্ষণ শিবির। মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত শিবিরের উদ্বোধন করেন জেলা সভাধিপতি দেবল দেবরায়। রাজ্যের 8টি জেলা থেকে 16 জন গ্রামীণ মহিলা এই শিবিরে অংশ নিয়েছেন। মৎস্য দপ্তর আয়োজিত শিবিরে অন্যদের মধ্যে ছিলেন প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ জয়ন্ত চক্রবর্তী, দপ্তরের উপ অধিকর্তা কৃষহরি ত্রিপুরা প্রমুখ। মাছের মূল্যযুক্ত খাদ্য প্রস্তুতকরণ। কম দামি মাছ থেকে আমরা মাছের সঙ্গে মূল্যযুক্ত করে কিভাবে সেটাকে আরও উচ্চ মানের খাদ্য প্রস্তুত করে বাজারজাত করা যায়, তারই প্রশিক্ষণ। তো এই প্রশিক্ষণে প্রতি জেলা থেকে 2 জন করে প্রশিক্ষণার্থী এসছে এবং তারা 3 দিন আমাদের এই প্রশিক্ষণ কেন্দ্রে থেকে প্রশিক্ষণ নেবেন। আমি আমবাসা দলাই থেকে আইছি, আমার আমবাসা আরডি ব্লক, আর আমি তেয়ারএলএম থেকে আইছি, এসএসজি গ্রুপ থেকে। আমরা এই 3 দিনের ট্রেনিং জন্য যে আইছিল, এটা আমরা মাছের কাটলেট, মাছের পকোড়া এইসব আমার নিজের হাতে তৈরি করে আমরা বিক্রি করতে পারবো। বিভিন্ন মেলাতে গিয়ে আমরা এটা বিক্রি করতে পারবো। প্রশাসন গাঁও কি ওর কর্মসূচির অঙ্গ হিসেবে আজ উত্তর জেলার ধর্মনগর মহকুমার কদমতলা বিধানসভার বড়গুল গ্রাম পঞ্চায়েতে একদিনের মেগা প্রশাসনিক ও স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে বিভিন্ন সরকারি দপ্তরের স্টল খোলা হয়, সাধারণ মানুষকে প্রদান করা হয় বিভিন্ন সরকারি শংসাপত্র। ডিসিএম কর্ণজয় রিয়াং জানান, গুড গভর্নেন্স সপ্তাহ উপলক্ষে মানুষকে সমস্ত পরিষেবা পৌঁছে দেওয়াই প্রশাসনের মূল লক্ষ্য। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হল জনজাতিদের ত্রিং উৎসব, যা নববর্ষ হিসেবে পরিচিত। প্রতি বছর 21 ডিসেম্বর রাত 12টার পর থেকে শুরু হয় এই উৎসব। এতে জনজাতিদের ঐতিহ্যবাহী নাচ গানের পাশাপাশি সবাই অনাবিল আনন্দে মেতে ওঠেন। এবছর খোয়াই মহকুমার একাধিক স্থানে সংগঠিত হয় 1436 ত্রিং উৎসব। বেহালাবাড়িতে উৎসবের সূচনা করেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, ছিলেন পুলিশ সুপার রানাদিত্য দাস সহ অন্যরা। এদিকে বাইজাল বাড়িতে উৎসবের সূচনা করেন বিধায়ক রঞ্জিত দেববর্মা। এখন আবহাওয়ার খবর। পারদ স্তর নামছে। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে পরবর্তী 24 ঘন্টা আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের তাপমাত্রা সর্বোচ্চ 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 100% এবং সর্বনিম্ন 48%। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। ভারত নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার ঘোষণা উভয় দেশের প্রধানমন্ত্রীর। উত্তর পূর্বাঞ্চলের পরিকাঠামো উন্নয়ন ত্বরান্বিত করার উপর জোর টাস্ক ফোর্সের বৈঠকে। রাজ্যের প্রথম মোবাইল ডেন্টাল ক্লিনিকের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। খবর আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
পার্টি চাই। প্রথমে চ্যাম্পিয়নের সঙ্গে সেলফি নেব। আইডিয়া, এখানেই পার্টি করা যাক। পিৎজা পার্টি। ইয়ে, তোর কার্ড দে আর পিনটা বল। আমার কার্ডের ডিটেলস আমি নিজেই ফিড করব। আরবিআই বলে যে নিজের পিন, ওটিপি, সিভিভি অথবা ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড কারোর সঙ্গে যেন শেয়ার না করেন। অনলাইন ব্যাংকিং শুধু নিজের কম্পিউটার, মোবাইল অথবা সিকিউর নেটওয়ার্ক থেকেই যেন করেন। বাই গার্লস। কোথায় যাচ্ছিস? শুনলি না, নো শেয়ারিং। আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন। Klumka, Koktuma Poriwo, Amrita de Burma, Tinine Koktuma Bubak Rokunka. Barat New Zealand Fiogzak Pania Goshimone Kok Chomungna Shaklaka Hakotor Kainini Montebakro. Tak Sports ni Pandawa Shalchi Shalka Amsa ni Bekrap Hamkranya Dorina ni Shako Fandazaka. Hasteopula Mobile Dental Clinic no Chengudika Montjokra. Tabuk Koktoma Shukrubi. Barat New Zealand Fiogzak Baniawa Goshimune Kok Chomungno Saklaka Montrebakrok Narendra Modi, the New Zealand Montrebakrok Christopher Lukshan. Montrebakrok Narendra Modi Tine Kok Dukti, New Zealand Montrebakrok Kok Shakatai or Kok Lama, Korok ne Ozano Katawe, Agoshimune Kok Chomano Shaklaka. Montrebakrok Narendra Modi ni Hawanong Nisimis Hazaka, or Bishni Mars Talo, New Zealand Montrebakrok Lukshan, Barat Berena Piper, Koklam Chang Manital, Chukuni Bishan Goshimungno Paishuk Klaizaka. Korok ne Ozano Shaka, or Goshimo Hakotor Kandina Halugno Tebo Koto Klanya Baga Borone Kaza Mungte, Kurak Tungrung Timuchumani Nukmari. Years, New Zealand has only invested $70 million. So they are committing to invest now 1,80,000 crores. So from 630 crore investment over 25 years, New Zealand has committed to invest 1,80,000 crores in the next 15 years. Muhammad Yunus ni tuidulma by Bangladesh jora kusane hapang Bharat kebang jak wanchu mungno chuklik sugui tongo tai lokofan rajane bekrapne cable khlai tongo hene kokshil chaka Bangladesh ne age ni mantri bakrok Sheikh Hasina bote bo shaka shalkisa sakang tongkhla mungne tomongno muchungmate aseri jakha abono khubui furai dong de sebo dong ne nai mothangno te dili katale wana mung tomongno rugino hini bo shaka Shalchi Shalka Amsani Bekrat Naikola Baga, Hastani Montrogra, Dr. Manik Shahana Barza, Yafarzaka, Tine Kaisa Hamung Butanga Kok Naratane, Baitanga or Kokno Shaka. Agortolani TIFT Conference Hall Task Force New Kuchukber in the virtual Pandawa Montre Okrano Karibo Donor Montri, Jutira Dita Sindia Tomani, Pandawa, Tangzagi Tongle Tang Batang Rona Naifil Jaka, Shalchi Shalka Amsa Ganangai, Bekrap Hamkranya Dorina Shako of Handika, Montrokra. যে হাই লেভেল টাস্ক ফোর্সের যে ট্যুরিজম নিয়ে নর্থ ইস্টের 10 তার কিভাবে ট্যুরিজম ডেভেলপ করা যায় সেটা তো ভালো খুব সুন্দরভাবে আমরা করলাম কয়েকবার মিটিং হলো এবং এটা মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের অমিত শাহজি যিনি আমাদের প্ল্যানারি সেশনে আমাদের সেখানে উনি বলেছিলেন ওনার নেতৃত্বে আসলে তো সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে শেষ হয়ে গেছে আমাদের দেওয়া কারণ প্লেনারি সেশন আবার আসছে সেখানে কিন্তু প্রেজেন্ট করতে হবে तो सीजीएम ने बोला कि आपको तो और एक दायित्व देना है क्या है आसाम का मुख्यमंत्री जी जो दिए थे इंफ्रास्ट्रक्चर डेवलपमेंट जो नॉर्थ ईस्ट है वेरी इंपॉर्टेंट तो भी वहाँ इलेक्शन है इनके लिए समस्याओं का आपको लेना पड़ेगा
kok firok laimong borong ni wan chumungno fuaro o kok firok laimong pandani simi kebangma manai srungnani tongo haini bagai o jorawa kok firok laimong panda songsana nango mia Agartala Town Hall Advocate Dilip Sarkar Memorial Foundation e jogalis da kok firok laimong pandone chenge o kongno shaka montrokra Dr. Manik Saha bosaka obahai kok firok laimong pandano tebo kebangke rungno college beremo khlainani nango abo bai rung srungnai rongni bising khatorma shak poitu tai kok sanani rungmung bangana pandawo kok narakha bolong mantri Animesh Deborma Tirupal Borok Manthai Naimatani Chairperson Haba Lenglajak Dorbafang Arindam Lut tai Munganang Bukha Bemar Sikring Dr. Kunal Sarkar Akosang যে কোনো ইস্যু নিয়ে তাদের এই অনুসারে এবং এই বিতর্কতে কি হয় যখন এই বিতর্কের মধ্যে যুক্ত হবে তার মধ্যে সাহস বাড়বে কনফিডেন্স বাড়বে এবং ছোটবেলা থেকে যখনই একদম ম্যাচিউরড ওয়েতে আসবে তখন এখানে কিন্তু আরো বেটার ওয়েতে সে কিন্তু তার প্রেজেন্টেশন দিতে পারবে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা দেশ ও দেশের বাইরে তাদের মেধার কিন্তু এখন পরিচয় দিচ্ছে Hostel lahar naimathang naimothni phil chesine pandao ra bir shakar manjak rongni yago tini shakar jangya phari dikha rakamo mantri Sushant Chaudhary tangna kotone conference hall songsajak pandao Hostel police ni kerong raidina IG Ipar Manchok traffic SP Kanta Jangir Kaisar hangkone hangkor tangphang police suparte rakamong bedine kuchuk berene tangphang rok tongmani pandao mantri Sushant Chaudhary shaka lahar dera mungo klaijak kebono golden Awarni bishing sak hamnago tuni sak naimoni samung khlai riwi mankhai keringjak borokno swkang khok ba saike rangni sokar rjago tabuk o sokarni rang mare bangriwe khok nichiba sai khlaijaka শুরু করাতে পারে তবে 5000 টাকা প্রাইজ বা পুরস্কার তাকে প্রদান করা হবে 1 ঘন্টার মধ্যে গোল্ডেন আওয়ার বর্তমানে এই স্কিম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পরিবর্তন করে তার নতুন নামকরণ করেছে তার নাম করা হয়েছে রাহাবি এবং এই রাহাবির যে স্কিম তার অধীন টাকার যে অঙ্কের যে পরিমাণটা সেটাও বৃদ্ধি করা হয়েছে 5000 টাকা থেকে 25000 টাকা এবং আজকে আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের বিগত কয়েক মাসে ত্রিপুরা রাজ্যে যে বিভিন্ন রোড অ্যাক্সিডেন্টগুলো সংঘটিত হয়েছে এবং এই 1 ঘন্টা গোল্ডেন আওয়ারের মধ্যে যে সমস্ত ভিকটিমকে বিভিন্ন জনগণ হাসপাতালে পৌঁছে দিয়ে চিকিৎসা পরিষেবা শুরু করিয়েছেন এবং তার জীবন ফিরিয়ে দিতে সহযোগিতা করেছেন তাদেরকে আমরা 8 জনকে বিভিন্ন জেলা থেকে আমাদের সকলের উপস্থিতিতে আমরা এখানে 25000 টাকা করে অর্থরাশি তুলে দিয়েছি Orang bisiwa arimung malmata hamkraite ese hamkrai bedini chongjak naharmungni sakamungnote sabai shukruwe naipilma panda khlage mantri Sutangshu Das tini salchitri prahangkor tangpangni habanongni conference holo jogalijak naipilma panda o chongjak jorani bising joto samung painani sako bo phandikha panda o kubuni bising jela kasko okra Opornanath MLA Jadavlal Nath hangkor tangpang Chandini Chandran akosong tongmani মিটিং এর মূল উদ্দেশ্য হচ্ছে ফার্স্ট লেভেল রিভিউ মিটিং এ আমরা 2025 এবং 26 ফিনান্সিয়াল ইয়ারে যে টার্গেট রেখেছিলাম বা যে গোল রেখেছিলাম সেটা কতটা আমরা অ্যাচিভ করতে পেরেছি এই বিষয়ের উপর আলোচনা হবে তার সাথে সাথে আমাদের 25-26 ফিনান্সিয়াল ইয়ারে আমাদের সমস্ত স্কিম বিশেষ করে স্টেট ফান্ড সেন্ট্রাল ফান্ডের যতগুলি স্কিম আছে সেগুলি এখন পর্যন্ত কতটা ইমপ্লিমেন্ট হয়েছে কি বাকি আছে এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা করব তার সাথে সাথে যাতে সময়ের মধ্যে কাজগুলিকে কমপ্লিট করা যায় এই উদ্দেশ্যে আমাদের আজকের আলোচনা তিনি হাস্টেপলা মোবাইল ডেন্টাল ক্লিনিক নো চেঙ্গিরিখা মন্ত্রকরা ডক্টর মানিক সাহা আগরতলানি বিবেকনগর রামকৃষ্ণ মিশন যোগালিজাক পান্দাও খক দক সিরাসে রাংসবাই রোটারি ক্লাব নি বখাকতে অ মোবাইল ডেন্টাল ক্লিনিক নো বিবেকনগরনি রামকৃষ্ণ মিশন ইয়াগো ইয়াফারি জাখা মন্ত্রকরা সাকা পুলিশ সকাং বেরামো তঙ্গই তংনাই বড় রক ডেন্টাল নি সেপ মানাতই আবনি বাগাইনা ও ইয়াপ্রি মন্ত্রী অক্রাতে ব শাখা সাকনাইনাই তাংমারি ওংখা কুবুনি তাংমারিন সেলাই বেবাক্তি জুদা ব বেমার গনাং রক বে কাহামকে কক সানা বাগাই সাকনাইনাই রং কক বিতিরিখা পান্দাও মিশন Tangakura Shami Shubhakarananda Shakham Bedin Sachib Kiran Gitte Koknarkha যে লাস্ট মাইল অবধি আমাদের বেনিফিশিয়ারি দিতে হবে লাস্ট মাইল যাকে সব মানুষ নেগলেক্ট এই যে ভ্রাম্যমাণ যদি ডেন্টালি দিতে হয় দুটো চেয়ার আছে প্রায় 60 লক্ষ টাকার করে বলা
তো এতে করে প্রায় 10 জনের মতো ডেন্টাল সার্জন বা আদার স্টাফ এয়ারাইট স্টাফ এটাতে বসতে পারবে। আর ইথানি তঙ্গ সম্পর্ক তাই আর ইনাই রংনি বিসিং তেব খাবা চমং বাংলিদানি নাহারে তিনি সিপাহি জলা হাঙ্কর বেরেনে আ বানিক সংসদ জাখা নলচর 10.8 নখলাও যোগালে যাক অবাদিং নো চাঙ্গি রেখা পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন তংমানে ইয়াকবরা হাঙ্কর তাংফাং উপেন্দ্র জমাতিয়া নলচর পঞ্চায়েত সমিতিনি ভাইস চেয়ারপারসন নখবই মঙ্গরাং সং বানিগো রাংমারি কিছাবাই আ পাইনানি সাহেব নখবই जुदा जुदा फुनुक मुनि स्टल फियक जाखा पंचायत मंत्री शाखा आर इमुं नलसर विधानसभा खरनि गोबांखौ बरंनि तांमुं चामुंताय हुकुमुबाय फोरोंजाक যখন শ্রেষ্ঠ হবে তখনই কিন্তু ভারত শ্রেষ্ঠ হবে। সেই কারণে আমাদের ত্রিপুরা রাজ্যের সরকার, আমাদের অধ্যাপক ডক্টর মানিক শাহ নেতৃত্বে আমাদের ত্রিপুরা রাজ্যেরও সরকারের লক্ষ্যমাত্রা আছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করা। দলাই হাঙ্কর কেন্দ্র হাপাংনি কাইব্রিতে হাস্তে হাপাং কাই নৈচি চুকুনো খবই বেবাগি কাই থামছি তাম বেচেবা হদা বাতা মানাই রংনি মারি খক থামছি চুকু স্থাই দগরা চিব্রই অবাহাইনো শাখা DISE শঙ্কর শুভ্র সেন ব শাখা কেন্দ্র হাপাংনি কাইব্রি তাংবাতাঙ্গ খরক চি চুকু স্থাই চারা সিনি চিচার তাই হাস্তে হাপাংনি কাই নৈচি চুকু তাংবাতাঙ্গ খক চি চুকু স্থাই সিনিরা থামছি দগ হদা বাতা মানি তঙ্গো আবনি বিশিং চাকরা বাতা মানাই রংনি মারি গোবাং কেন্দ্রীয় এবং রাজ্য ভাতা দিয়ে থাকি। তার মধ্যে কেন্দ্রীয় ভাতার সংখ্যা হচ্ছে 4টি এবং রাজ্য ভাতার সংখ্যা হচ্ছে 29টি। সব মিলিয়ে 33টি ভাতা প্রাপক, 33 প্রকারের ভাতা প্রাপক রয়েছে, যার মোট সংখ্যা হলো 39,614 জন। তার মধ্যে কেন্দ্রীয় ভাতা প্রাপকের সংখ্যা হচ্ছে 19,878 জন এবং রাজ্য ভাতা প্রাপকের সংখ্যা হচ্ছে 19,736 জন। ইতিমধ্যে 10টি বিভিন্ন প্রকার ভাতার স্যাংশন গত সপ্তাহে আমরা পেয়েছি। তাছাড়া পাঠানো রয়েছে 196টি ডিসেবল ভাতা। কামিনী বরি রংনো ভাইথাং সুগুজা খ্লাইনাও তিনিনি সিমি গুমতি হাংকনে উদয়পুর সালথামনে হাস্তে বেরেমনে শ্রমং শিবির চেংখা আরিমং শ্রমং খর যোগালেজাক শিবিরনো চেংগি রেখা জেলা কাসকো অকরা দেবল দেবরাই হাস্তেনে কাইসার হাংকনে সিমি খরক চিদ কামিনী বরি রং ও শিবির মানজাখা আরিমং বেদেংনি যোগালেজাক শিবির শ্রমং খরনি প্রিন্সিপাল জয়ন্ত চক্রবর্তী বেদেংনি দাগেফাং ইয়াকসু কৃষ্ণ হরি ত্রিপুরা আকর্ষণ তংমানে আমার কথাগুলি বুঝতে পারছেন। প্রশিক্ষণের মূল বিষয়বস্তু হচ্ছে মাছের মূল্যযুক্ত খাদ্য প্রস্তুতকরণ। কম দামি মাছ থেকে আমরা মাছের সঙ্গে মূল্যযুক্ত করে কিভাবে সেটাকে আরও উচ্চ মানের খাদ্য প্রস্তুত করে বাজারজাত করা যায়, তারই প্রশিক্ষণ। তো এই প্রশিক্ষণে প্রতি জেলা থেকে 2 জন করে প্রশিক্ষণার্থী এসছে এবং তারা 3 দিন আমাদের এই প্রশিক্ষণ কেন্দ্রে থেকে প্রশিক্ষণ নেবেন। আমি আমবাসা দলাই থেকে আইছি, আমার আমবাসা আরডি ব্লক, আর আমি TRLM থেকে আইছি এসএসজি গ্রুপ থেকে। আমরা এই 3 দিনের ট্রেনিং জন্য যে আইছিল, এটা আমরা মাছের কাটলে, মাছের পকোড়া এইসব আমার নিজের হাতে তৈরি করে আমরা বিক্রি করতে পারবো। বিভিন্ন মেলাতে গিয়ে আমরা এটা বিক্রি করতে পারবো। प्रशासन गाँव की ओर सामुबतांनि बखाखिनि तिनि सालसे हांकने धर्मनगर बखास्थिनि कदमतला विधानसभानि बरगोल कामी पंचायत सालसानि मेगा हापां सामुं तै साखाम शिबिर ख्लाइजाखा शिबिर हापांनि जुदा जुदा बेटिं स्टल फियकजाखा शिबिर तंकसं बरंना हापांनि जुदा जुदा गसमुं बलाय रिजाखा DCM कर्णजय रियां साखा गुड गभर्नेंस हातिबार रगै बर रंनो जत्त सेपतुन सामुंनो नायकल फांनि नाहारमुं कतर खातং खाजानि बिसिंथि सन्दक बसनि त्रिंतेर एबा बिसिकताल पालाइजाखा बिसिब्रमना डिसेम्बर साल 23 हर दाम चिनिनि सिमि अतेर चेंगो आरो सन्दक बसनि हुकुम मुसामंग रचामंग बाइके जतन तंथकलायो अ बिसिव खय बखास्तेनो खबे गोबां मा थायो फिल थामसाय ब्रिरा थामसि डक्टर प्रातेर पालाइजाखा बेहला बारिओ तेरनो चेंगि रेखा बलं मन्त्री अनिमेश देबबर्मा तंगमानि पुलिस सुपार रानादित्य दास न खबे कोबनि सं यां बाइजाल बारिओ तेरनो चेंगि रेखा MLA रंजित देबबर्मा tabuk nomor tiba ni koktuma. Nomor tiba naikuni sekambari ene koktuma sajaka khana nokha kisa moksak tongana.
फुं फाइसिं शियारि क्लाय मानो खना सालि तंमारे 24 डिग्री सेल्सियस ताई चांगमारे 7 डिग्री सेल्सियस नि गाना गिनुवा तंगाना तिनि सालि तंमारे 29.3 डिग्री सेल्सियस ताई चांगमारे 7 डिग्री सेल्सियस नकबार तिरहकुनि बांगमारे रावरा ताई किसा अंगमानि मारि राव ब्रैजिसा कक्टमा पाइनाने सकां कक्टमा बुबाग्रक तावैसे साफिरो भारत निउजिलैंड फियागजाक पानिया गयसमुने कक चौमंगनो साखलाके हा कतर कायनाने मन्त्रिबक्र ताक स्पोर्ट्सनि पान्डाव सालफि सालखा आमसानि बेखरा फामख्रायनो दरिनानि साखो फान्दा जाखा अस्टेव पुला मोबाइल डेंटल क्लिनिक नो चेंगिरिखा मन्चक्रा तिनी कगबरा कक्टमा आसकनो जतनो हरकाहाम